Hello everyone. This is me Shadi. This is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকে কিন্তু আমরা বাংলাদেশ আর্মি নিয়ে কথা বলবো। সিরিয়াসলি এই টপিকে ভিডিও বানাতে আমার নিজেই ভয় করছে, কারণ বাংলাদেশ আর্মি এতটা শক্তিশালী, মানে সত্যি কথা কিছু বলার নেই। মানে বাংলাদেশ আর্মি যখনই আমরা কথা বলি বা কোনো ভিডিও দেখি, গা পুরো শিউরে ওঠে। সত্যি কথা, গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? হ্যাঁ। তো অবশ্যই দেখবো বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে জানবো। আর সত্যি কথা একটা দিক দিয়ে কি বলতো, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যে কোনো পরিস্থিতিতে একদম যে কোনো পরিস্থিতি, কোনো বলো মাটিতে বলো, জলে বলো, বায়ুতে বলো, যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা লড়বে এবং সবথেকে স্ট্রিক্ট, একদম ভীষণ স্ট্রিক্ট। একদম। সে যাই হয়ে যাক, মরে যাই, মানে যা খুশি কিছু দেখবে না, লড়বে। বাংলাদেশ ডিফেন্সের দিক দিয়ে এই দিক দিয়ে বেস্ট। অবশ্যই দেখবো, খুব সুন্দর একটা ভিডিও। আর আজকে ভিডিওর টাইটেলটি হলো বাংলাদেশ আর্মি অনির্বাণ 2025। অনির্বাণ বা অনির্বাণ অনেকভাবেই বলা যায়। তো অবশ্যই দেখবো ট্রেজারটি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ট্রেজারের মাধ্যমে প্রকাশ পাবে হয়তো সামথিং, বা বাংলাদেশ সেনাবাহিনী কতটা উন্নত বা কতটা শক্তিশালী হয়েছে এটার মাধ্যমে হয়তো সামথিং আমরা বুঝবো যে বৃত্তান্ত 2025-এ মানে কতটা তারা ইমপ্রুভ করলো নিজেদেরকে। একদম, এটা মুভির টেজার কিনা বা অরিজিনাল টেজার, তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডিসক্লেমার গাইস, এটা কি, এটা বান্দরবন। আমি কেন সেনাবাহিনীতে? অনেকে ভাবে চাকরি, ইউনিফর্ম, সম্মান, কিন্তু আমার কাছে এটা তার চেয়েও বেশি। সেনাবাহিনী টহলদার তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। যখন দেশ জুড়ে অস্থিরতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে, তখন গোটা জাতিকে আশার আলো দেখায় বাংলাদেশ সেনাবাহিনী। এটা কিন্তু বাস্তব কথা বল। মানে আমরা যত কিছু প্রবলেম দেখেছি, তার মধ্যে বাংলা সেনাবাহিনী কিন্তু প্রচুর ডিসিপ্লিন, প্রচুর ভাবে এই যে হলো আমাদের কোটা আন্দোলন নিয়ে অনেক কিছু হয়েছিল, কিন্তু সেনাবাহিনী। আমি একটা কথা বলতে চাই যে অনেকে ভাবে যে এই আর্মির যে ড্রেসটা বা আমি যে আর্মি যে একটা জব করব, যে সম্মানটা, অনেকের কাছে কিন্তু এগুলো না। মানে এটা পুরো অনেকের কাছে জীবন, যে না আমি ওটা করব, এটা আমার ভালো লাগা, ভালোবাসা, মানে ওটাই আমার সবকিছু। আর মানে কি বল, মানে অনেকে কিন্তু চাকরিটা করে শুধুমাত্র ড্রেস, মানে পোশাকটা পাওয়ার জন্য, বা আমাকে সবাই সম্মান করবে, কিন্তু না, অনেকের কাছে কিন্তু এটা ওর ভালো লাগা, ভালোবাসা। ডিফেন্সের চাকরি করা মানে চারটেখানিক ব্যাপার না, সে কিন্তু অন্যরকম হয়ে যায়। প্রথমে কিন্তু আলাদা রকম মস্তিষ্কে থাকে, তাকে ট্রেনিং করাতে কারণে তার মস্তিষ্ক মানে মৃত্যু জীবন কুকটাও কিছু মাইনে রাখে না, সিরিয়াসলি এটাই হয়ে যায়। তো অবশ্যই দেখবো, খুব সুন্দর একটা ভিডিও। আমি ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে একটি মা এবং একজন শিশুর লাশ দেখতে পাই। সাথে সাথে তাদের সম্মান রক্ষার্থে আমরা আমাদের ইউনিফর্ম দ্বারা তাদেরকে আবৃত করি। তারা এই যে আমার ইউনিফর্মকে বিশ্বাস করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করেছেন, এটাতে আমি গর্বিত। মানে বুঝতে পারছি, ওনার ড্রেস খুলে দিয়েছে, মানে বুঝতে পারছি, সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। স্যালুট এনাদেরকে, স্যালুট, রেসপেক্ট আরো বেড়ে গেল। সত্যি কথা। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই। সন্ত্রাসীর জন্য বাংলাদেশে কোনো নিরাপদ স্থান থাকবে না, সেইভাবে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছি এবং সেভাবে অভিযান পরিচালনা করব। সেনাবাহিনী না থাকতো তার মারও তারও পাওয়া মানে দুনিয়াতে পাইতাম। এটা হচ্ছে ওদের এই ঋণ কিভাবে আমি শোধ করব আমি নিজেরও জানি না। বাংলাদেশ সেনাবাহিনী ইনারা আছে বলে আমরা সুস্থভাবে ঘুমাচ্ছি। মানে সুস্থভাবে আছি, আর রাতের পর রাত আমরা কিন্তু নিশ্চিন্তভাবে ঘুমোতে যেতে পারছি। ইনাদেরকে আমরা কিন্তু অনেকে অসম্মান করে, মানে অসম্মান করার কোনো জায়গা নেই, তুচ্ছ ভাবে যে হ্যাঁ ওরা কি বা টাকার জন্য তো কাজ করছে, তাই না? টাকার জন্য কাজ করছে, কিন্তু তখন কিন্তু তাদের মস্তিষ্ক অন্যরকম হয়ে যায়।
একদিকে মানুষ অনেক রকম মানে সব মানুষ তো এক আমাদের না। মতন সাধারণ মানে কিছু মানুষ। মানুষ আছে তাদেরকে সত্যি মানে এমন ভাবে ট্রিট করে একদমই উচিত না, একদমই। তারা আছে জন্য কিন্তু আমরা একটু নিশ্চিন্ত মানে তাদের প্ল্যান আছি। আছে, এখন আছে এখন নেই, এরকম একটা অবস্থা। তো তাদেরকে একদম। প্রচুর স্যালুট জানাই। যত বলবো তত ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। স্যার একদম আপনারা জাগর খুঁজতেছেন না স্যার, তাগরও কাজকে স্যার পলি পাংশা এবং স্যার কুর্তাঝুরি এলাকায় দেখা গেছে স্যার। কি বলেন? স্যার আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন পেয়েছি স্যার, আগামী 7 দিন ওরা এই এলাকায় থাকবে স্যার। মেসেজ কপিড, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। ও মানে সঙ্গে সঙ্গে অ্যাকশন। ও 1149 টার্গেট ডেস্ট্রয়েড, মিশন অ্যাকমপ্লিশড, ওভার। হ্যাঁ, এই দিক দিয়ে কি বলতো, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এদিক দিয়ে প্রচুর ফাস্ট, মানে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, একদম, যেটা এই ভীষণ ভিডিওর fast। মধ্যে আমরা বুঝতে পারলাম। বা যে কোনো পরিস্থিতি সে খাচ্ছে ঘুমোচ্ছে যাই হোক, মানে শুনলেই সত্যি। ডাইরেক্ট অ্যাকশন সত্যি যাই হয়ে বাংলাদেশ যাক। সেনাবাহিনী পুরো স্যালুট জানায় তোমাদেরকে, এত সুন্দরভাবে মেহনত করে, সন্ত্রাসদের পক্ষে বিপক্ষে তারা লড়াই করে, সত্যি খুব সুন্দর। চোখ রাখুন বাংলা টেলিভিশনের পর্দায় 10ই অক্টোবর 2025 শুক্রবার রাত 9টায়। হ্যাঁ, তো বাংলাদেশ টেলিভিশন মানে একটা টেলিভিশন হ্যাঁ, আছে হ্যাঁ, যেটা বুঝতে বাংলাদেশের পেরেছি। মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিবেদিত অনির্বাণ 2025। তো খুব সুন্দর লাগলো আমাদের কাছে। আর কিছু আছে? বাংলাদেশ সেনাবাহিনী স্যালুট স্যালুট স্যালুট, সত্যি কথা। একদম জাস্ট আমি অবাক হলাম, এত সুন্দরভাবে ভিডিওটি মেকিং করা, এত সুন্দরভাবে করা, জাস্ট ওয়াও, মানে কোনো কথাই হবে না। আমার কাছে কিন্তু একটা ক্লিপ অনেক বেশি ভালো লেগেছে, কোন যে ক্লিপটা? মা এবং শিশু আছে আর একজন অফিসার ও হো হো, কোলে করে নিয়েছে না? পোশাক, হ্যাঁ কোলে করে নিয়েছে, আর পোশাক খুলে মানে তাকে মানে তার যে লজ্জার বিষয়টা ও হো সেটাকে হো, ওই টপিকটা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ইয়ে করেছে। এটা থেকে আর কিচ্ছু হতে পারে না, মানে একটা কিচ্ছু সেনাবাহিনী না। মানে মানুষের জীবন থেকে তার জীবনে কিচ্ছু হতে পারে না, সিরিয়াসলি। ভিডিওটি আর- ভালো লাগলো দেখে। হ্যাঁ, আরেকটা কথা বলবো যে যারা আর্মিতে আছো বা এদের মানে ফ্যামিলির যে মানে কত প্রবলেম বা কষ্ট, এটা তারা I think- কিন্তু দেখ আমাদের এখানে যেমন পুজো ও যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা রিল্যাক্স ভাবে ঘুরি, হ্যাঁ। এদিকে ওইদিকে খাওয়া দাওয়া ঘোরাফেরা, হ্যাঁ। ওরা কিন্তু এগুলো করতে পারে না। একদম, ফ্যামিলিও কিন্তু টেনশনে সারা জীবন থাকে, সব সময় থাকে, সব সব সময়। সময় ওরাও কিন্তু চায় যে আমার ছেলে বা যাই হোক সে আসুক, হ্যাঁ, একটু মানে তাদের সঙ্গে এটা- একটু সময় কাটাক বা এরকম। সব ফ্যামিলি প্রত্যেকটা- স্পেশালি মা কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু এক সেম কন্ডিশন, সব মানে একদম, মার একদম। জায়গায় কেউ নিতে পারবে না, এটা বাস্তব কথা, আমরাও স্বীকার করি। আর বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ভিডিওটা জাস্ট অসাধারণ লাগলো, একদম আরো একদম সুন্দর মেকিং করেছে, মানে অনেক যথেষ্ট সুন্দর মেকিং করা, বোঝানো, খুব ভালো লাগলো। তো একদম গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং একদম কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও সেটাও কমেন্টে। অবশ্যই একদম কমেন্টস করে তো জানাবে। চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।